আচ্ছা, আজকে একটা ঘটনা ঘটছে যেটা নিয়ে হচ্ছে আপনারা খুব কন্ট্রোভার্সির মধ্যে আছেন। বিষয়টা হচ্ছে আব্দুল হান্নান মাসুদ 5 আগস্ট পরবর্তীতে এক এমপিকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য 4 কোটি টাকার একটা লেনদেনের বিষয়ে আপনাদের মধ্যে কন্ট্রোভার্সি কাজ করছে, যে এটা আসলে সত্যি কিনা। রাশেদ খান ভাই যে পোস্টটা দিয়েছিল এটা আসলে সত্যি কিনা। আমি আবারও দৃঢ় কণ্ঠে বলছি, এটা সত্য ঘটনা। এটা এই মিটিংটা হয়েছে এবং হান্নান মাসুদের সাথে ওই এমপির লোকজন এসে মিটিং করেছে হোটেল পার্সে। এটা শতভাগ সত্য ঘটনা এবং এটা 4 কোটি টাকার ডিলে করার কথা ছিল। পরে আমাকে বলা হয়েছে যে 3 কোটি টাকাতে আপনি রাজি হয়ে যান। 1 কোটি টাকা তারা দিতে চাইছে, কিন্তু পরবর্তীতে আমি এটাতে রাজি হই নাই। এখন যেটা হয়েছে, এই ঘটনার পরে এটা যখন আজকে ব্যাপক আকারে প্রচার হয়ে গেছে, তখন আমার ছোট ভাই আমাকে কল দিয়ে বলে যে তার আগে হান্নান আমাকে কল দিয়েছে। কল দেওয়ার পরে আমার ছোট ভাই আমাকে কল দিয়ে বলে যে ভাই হান্নান হচ্ছে অনেক ট্রমার মধ্যে আছে, ওর নামে বিভিন্ন মিডিয়া ব্লেম হচ্ছে, বিভিন্ন ব্যাপক ট্রমার মধ্যে আছে এমপি হওয়ার পর থেকে, তো আপনি ওর সাথে একটু কথা বলেন। তখন আমি ওকে একটা ফোন দেওয়ার পর আমি চিন্তা করলাম যে ও এত মানসিকভাবে ভেঙে মানে যতই হোক আমার এলাকার ছোট ভাই, আমাদের সাথে একসাথে বেড়ে উঠছে, আমাদের ঘরে পড়াশোনা করছে, তাই হচ্ছে আমি চিন্তা করলাম যে ছেলেটা ট্রমার মধ্যে আছে, ওর সাথে একটু কথা বলে, প্রাইভেটলি কিছু কথা বলে ওকে একটু যেভাবে ওকে প্লিজ করা যায়। তখন আমি ওর সাথে কিছু প্রাইভেটলি কথা বলি, প্লিজ করার জন্য, ওকে যা বলার জন্য, আমি ছোট ভাই হিসেবে সান্ত্বনা দেওয়ার জন্য যা বলার বলি। কিন্তু সে করছে কি, সে আমার সাথে একটা বিশ্বাসঘাতকতা করে এটাকে হচ্ছে রেকর্ড করে এটা ছেড়ে দিছে। তো বিষয় হচ্ছে এটা একান্ত প্রাইভেট কথা ছিল, জাস্ট তাকে তার যে তার মনটাকে শান্ত করার জন্য আমি এই কথাটা বলেছিলাম। কিন্তু সে করছে কি, সে একটা বিশ্বাসঘাতকতা করে এটা হচ্ছে প্রচার করে দিচ্ছে। কিন্তু আমি আবারও মানে লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলতেছি যে যেই ঘটনাটা রাশেদ ভাই উল্লেখ করেছেন ওখানে, এটা শতভাগ সত্য এবং এটাই আসল নিউজ, যে সে ওই কাজটা করেছিল। ডিলটা হয় নাই কারণ হচ্ছে আমি ওটাতে ওদের সাথে বসিয়ে নাই।